যে কোনো বিষয় জানার জন্য আমরা বড় বড় বিষয়কে দেখে থাকি, ছোট ছোট বিষয়গুলো আমরা তেমন ভাবে দেখি না। তো ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমাদের মনে প্রশ্ন থেকেই যায়। তো অনেক ছোট ছোট বিষয় থেকে একটি বিষয় যেটি হচ্ছে সিকোয়েন্স মার্কার, এইটি নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করবো। এটি কেন ব্যবহার করা হয় বা আপনারা কিভাবে এটি ব্যবহার করতে পারেন, এতে সুবিধাটা কি। তো এইসব ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সিকোয়েন্স মার্কার যেটি, সেটি হচ্ছে এখানে আপনারা যে সিকোয়েন্স টাইমারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টাইমারের এখানে যে গাঢ় হলুদের মতো কিছু চিহ্ন দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে সিকোয়েন্স মার্কার। আপনারা যখন প্রজেক্ট ওপেন করবেন তখন কিন্তু আপনারা এইগুলো দেখে থাকেন। আসলে এইগুলো আমরা ব্যবহার করি আমাদের নির্দিষ্ট কাজের জন্য, অর্থাৎ আমরা ভালো মতো যাতে কাজটা বুঝতে পারি বা আরো সহজে যাতে কাজটা করতে পারি, সেজন্য আমরা এই সিকোয়েন্স মার্কার ব্যবহার করে থাকি। আর এর বাইরেও অনেকেই অনেক ভাবে এগুলো ব্যবহার করে থাকে। তো অন্যদের ব্যাপারটা না বলে আমি মনে করি যে আমি কি কারণে ব্যবহার করি বা আপনাদের কোন কাজে এটি ব্যবহার করা লাগবে বা আপনারা করলে সুবিধা পাবেন, সেই বিষয়টা আমার মনে হয় আলোচনা করলে বেশি ভালো হয়। তো আমি সর্বপ্রথম যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফুটেজের ব্যাপার। তো এখানে আমি তিনটা ফুটেজ আপনাদেরকে দেখানোর জন্য বোঝাচ্ছি যে এটা তিনটি ফুটেজ। তো এখানে আমি একটি সিকোয়েন্স মার্কার দিয়ে রাখছি, এখানে একটি রাখছি, এখানে এবং শেষে এখানে একটি। তো এইটি আপনারা কিভাবে আনবেন সে ব্যাপারে যদি বলতে যাই তাহলে বলা যায় কিবোর্ড থেকে যখন, অর্থাৎ এখানে আপনি যদি এই টাইমারটা রেখে, অর্থাৎ টাইমার কার্সরটা এখানে যদি রেখে যদি কিবোর্ড থেকে ভি প্রেস করেন তাহলে কিন্তু একটি সিকোয়েন্স মার্ক এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো এইটি বোঝার জন্য আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা এই যে ইফেক্ট যে প্যানেল থাকে এর পাশে সিকোয়েন্স মার্কারটা আপনি দেখতে পাচ্ছেন, এটিতে আসতে পারেন। আর এটি যদি আপনি খুঁজে না পান সেক্ষেত্রে যেটি করবেন, এখানে যে ভিউ আছে, ভিউতে ক্লিক করার পরে প্যালেট থেকে এই যে মার্কার, এটি আপনারা ওপেন করে নিতে পারেন। তো এখন কিভাবে আমরা নির্দিষ্ট একটি জায়গাটাকে বোঝার জন্য আমরা এটি ব্যবহার করি। যেমন আপনি আপনি যদি এখান থেকে শুরুতে খেয়াল করেন তাহলে এখানে কিন্তু মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে এটা কিন্তু ধরে নিচ্ছে, এখানে একটা জিনিস অটোমেটিক মানে চুম্বকের মতো হালকা একটু টেনে নিচ্ছে। তো এখানে মাঝখানেও যদি আপনি দেন তাও ব্যাপারটা কিন্তু একই রকম, এই দেখুন অটোমেটিক কিন্তু এখানে একটু ধরে নিচ্ছে। তো একটা জায়গা যেমন এটা যদি অনেক বড় কিছু হয়, যেমন এই যে প্রজেক্টটি আছে এখানে কিন্তু অনেক আছে, মানে ছোট ছোট গিজি গিজি অনেক জিনিস আছে। এখানে দেখুন সিকোয়েন্স মার্ক কিন্তু অনেক বেশি আছে। তো এখানে যদি যান এই দেখুন প্রত্যেকটাতে কিন্তু এখানে ওইরকম ধরে নিচ্ছে। এই যে দেখুন এখানে কিন্তু 5টা সিকোয়েন্স মার্ক ব্যবহার করা আছে। তো এখানে যখন যাচ্ছে তখন অটোমেটিক এটা কিন্তু সহজে এটি ধরে নিচ্ছে। এটার যেমন একটা সুবিধা আমি ভোগ করি। তো এই সুবিধাটা আপনি পেতে পারেন। তারপরে আপনি এতে কিন্তু কমেন্টস করে রাখতে পারেন। যেমন এখানে শুরু হচ্ছে এই ফুটেজটা, এটি মনে করুন যে একটা ফুটেজ পরিবর্তন যখন হবে তখন অনেক সময় আমরা অনেকগুলো ফুটেজ একসাথে যখন সাজাই তখন ফুটেজের যে সিরিয়াল নাম্বার সেটিও কিন্তু দেখা যায় না, ফুটেজ ছোট ফুটেজ যেখানে আছে সেটি বোঝা যায়। তো একটা মানে প্লেন আপনি প্রজেক্ট আপনি নিজে সাজাচ্ছেন যখন, তখন কিন্তু আপনার যেটা করতে হয় যে আপনি 2-3 জায়গার ফুটেজ একসাথে করতেছেন, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে আসলে এই বড় মানে যখন সবগুলো ফুটেজ যখন একসাথে ভিউ করবেন তখন কিন্তু বুঝতে পারবেন না আসলে এর মধ্যে কোনটা কোন ফুটেজ, কারণ ওইভাবে দেখা যাচ্ছে না সিরিয়াল নাম্বারটা। তো সেক্ষেত্রে আপনারা সিকোয়েন্স মার্কের ব্যবহার করতে পারেন। যেমন এটি একটা অংশের ফুটেজ, এটি একটা অংশের ফুটেজ, এটি একটা অংশের ফুটেজ। তো এখানে যখন আমি শুরু হচ্ছে তখন আমি আমি যদি এটাকে যদি ধরি যে এটা হচ্ছে স্টার্টিং। তো এই যে সিকোয়েন্স মার্ক, এই সিকোয়েন্স মার্কের উপর যদি আপনি ক্লিক করেন কিংবা কার্সরটা এখানে যদি রেখে দেন, ক্লিক করার পরে আপনি এখানে যদি একটু সরায় নিয়ে আসেন এটার উপরে ক্লিক যদি দেন, ঠিক আছে, তাও দেখুন এখানে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। এবং এখানেও কিন্তু এরকম কিন্তু প্রত্যেকটা আছে, এই যে দেখুন সিরিয়াল অনুসারে আছে। আপনি দেখুন এখানে কিন্তু সিরিয়াল অনুসারে আছে। এখানে যদি আপনি দ্বিতীয়টা অর্থাৎ এই যে 2 নাম্বারটা যদি এখানে টিকটা উঠাই দেন তাহলে এইটার অবস্থা দেখুন কেমন, একটু মানে চোখা অংশটা কিন্তু নেই এখন। আবার যদি এখানে টিক দেন তাহলে কিন্তু এই অংশটা কিন্তু দেখা যাচ্ছে।
তো মূলত এটা হচ্ছে ব্যাপার। তো আপনি যেহেতু এটা স্টার্ট করছেন, যখন আপনি কাজ শুরু করতেন প্রাথমিক অবস্থা থেকে এটি কিন্তু শুরু করতে হবে আপনাকে, ঠিক আছে? তো আপনি প্রথমে যখন এটা শুরু করলেন তখন এগুলা এই সিকোয়েন্সটা অর্থাৎ ১ নাম্বার যে মানে সিকোয়েন্স হিসাবে এটা আমি দেখলাম, কারণ এর মধ্যে আমার একটা অংশের ফুটেজ আছে। তো এখানে আমি সিকোয়েন্স মার্কার দিছি, দেওয়ার পরে আমরা এই যে লাইনটাতে আমরা এখানে কমেন্টস করব। তো এখানে কমেন্টস করব হচ্ছে স্টার্টিং, যাই হোক। তো এটা দেওয়ার পর কমেন্টস করে রাখলাম। তারপরে এটি মনে করেন যে গোসলের ফুটেজ, এটা হচ্ছে তৃতীয়তে আছে, এই যে তৃতীয়তে, ঠিক আছে? তৃতীয়তে আমরা হচ্ছে গোসল, GOSOL, গোসল। তো তারপরে এখানে যেমন আছে, এটা মনে করুন এটা হচ্ছে ৪ নাম্বার আছে, ৪ নাম্বারটায় আপনি দিলেন জল ভরা। তো জল ভরা যদি আপনি এখানে দেন, দেওয়ার পরে এখন একটা বিষয় খেয়াল করুন। তো এগুলো যখন মানে আপনার অনেকগুলো ফুটেজ হয়ে যাবে, তখন সেক্ষেত্রে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনি যখন এর উপরে যখন এই টাইমারটা নিয়ে রাখবেন, তখন কিন্তু দেখুন এই যে ডিসপ্লেতে এখানে কিন্তু আপনার দেখায় দেবে যে এটা কিসের ফুটেজ, এবং পরবর্তী অংশের যখন ফুটেজের কাছে যাবেন তখন কিন্তু এখানে দেখায় দিবে, পরবর্তী যখন যাবে এটা কিন্তু দেখায় দেবে। তো এইভাবে আপনারা এগুলো করতে পারেন। অর্থাৎ আপনি মানে হাতে কাজ করতেছেন কোনো প্রজেক্ট বাদে, তখন কিন্তু আপনার ওই অংশ ধরে ধরে কাজ করতে হয় যে আপনি এখন কোন অংশের কাজ করতেছেন, তখন একটা জায়গাতে কাজ করতে আছেন, এগুলো দেখতে গেলে আবার এরকম করে জুম করা লাগে সিকোয়েন্সটা, অর্থাৎ এই যে এখানে যে জুমটা আছে এইভাবে জুম করা লাগে, যেখানে কি ফুটেজ আছে একটু দেখে নি। কিন্তু এইভাবে যদি আপনি কাজ করেন যে এখানে এই অংশের ভিতরে আপনি শুধু গোসলের কাজ করলেন, এই অংশে জল ভরার কাজ করলেন, এই অংশে স্টার্টিং এর কাজ করলেন, এগুলো আপনি স্টার্টে এখান থেকে শুরু করলেন, এটা স্টার্ট শেষ হয়ে গেল, এটা আপনি এরপরে সিকোয়েন্স মার্ক দিয়ে পরবর্তীটা আবার এখান থেকে কাজ শুরু করলেন। তো এখানে দিয়ে দিলেন যে আমি কিসের কাজ করছি, গোসলের কাজ করতেছি। তো এইভাবে করে আপনি কাজ করতে থাকলেন। তো এটা যেমন আপনারা সুবিধা হিসেবে ব্যবহার করতে পারেন, এবং আপনি চাইলে এখানে ডিউরেশনটা কিন্তু লিখে নিতে পারবেন। আপনি যদি এই প্রথম থেকে দ্বিতীয় পর্যন্ত কতটা ডিউরেশন আসে সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন। আমি এখানে যদি ভি প্রেস করি, তাহলে এখান থেকে আমি এই যে আই এবং ও, ওতে যদি আমি ক্লিক করে এইটুক যদি সিলেক্ট করি যে প্রথম থেকে দ্বিতীয় সিকোয়েন্স পর্যন্ত কতটুকু টাইম আছে, সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? এই ডিউরেশনটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আপনি এই ডিউরেশনটা কিন্তু এই প্রথম থেকে এই ডিউরেশনে কিন্তু এটা কিন্তু তুলে দিতে পারেন, সেটি এখানে তুলে দিয়ে ইন্টার প্রেস করলে কিন্তু হয়ে যায়। তো এখন প্রজেক্টের ক্ষেত্রে যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আমরা যখন বিটগুলো মিলাই, যেমন এই বিটগুলো কিভাবে মিলাই সেটা একটু দেখাই দিই। আপনি মিউজিকগুলো খেয়াল করলে আপনি এখান থেকে দেখতে পারবেন, এই যে দেখুন এটা কাঁটা কাঁটা ধরনের দেখা যায়। তো এটা যদি জুম করেন আপনি তাহলে ভালো মতো দেখতে পারবেন। আমি সাউন্ডটা একটু কমায় দিচ্ছি। তো এখানে দেখুন একটা একটু উঁচু টাইপের আছে, এখানে এগুলো আসলে মূলত এক একটা বিট আলাদা 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 অংশ, এবং প্রত্যেকটা নির্দিষ্ট মাপের আছে। তো আমরা এখানে মনে করুন যে একটা বেজের গান নিয়ে কাজ করতেছি, তো এখানে 5টা পরপর বেস দিছে, যেটার উপর আমি লাইটিং ইফেক্ট ব্যবহার করব, যেটা আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি। তো এখানে আমি ভি প্রেস করলাম, তারপরে এর পরবর্তী এই একটা আছে, এখানে ভি প্রেস করলাম, এবং এখানে আবার এসে ভি প্রেস করলাম, এখানে মানে বিটটার আগে থেকে আমি ভি প্রেস করে 4টে এখানে দিয়ে দিলাম। তো এখন আমরা কত বড় এটা হয় সে বিষয়ে যদি এখান থেকে আপনারা বোঝাতে যাই, তো এখান থেকে এক স্টেপ আমরা নেব, এখান থেকে আমরা কেটে নিচ্ছি, কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে এখান থেকে আমরা এটার উপরে প্রথমটায় নিলাম, নেওয়ার পরে এখান থেকে একটি ফাঁকা ফাঁকা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যদি পেস্ট করি, দেখুন এরকম করে সহজে আমরা এগুলো পেস্ট করে দিতে পারি। মানে পরবর্তীতে আর এগুলো মানে আলাদা করে দেখে নেওয়ার দরকার হলো না, ঠিক আছে? এরকম করে দেখে নেওয়ার দরকার হলো না। এবং আমি যদি এটা যদি বুঝতে যাই, তাহলে এটা যদি আমি জুম করি তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে এখানে কতটুকু কাজ করা হয়েছে, এটা কিন্তু বোঝার মতো একটা অপশন, ঠিক আছে? তো মূলত এইসব কাজেই আমরা সচরাচর এগুলো ব্যবহার করে থাকি। হয়তো এর বিশদ
আলোচনা আছে যেগুলো সম্বন্ধে আমার হয়তো জানা নেই, হয়তো অন্য কারোর বেশি জানা আছে। তবে আমার যতটুকু জানা ছিল ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং এটি দ্বারা আপনারা উপকৃত হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।